নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, মার্চ মাসের 1 তারিখ থেকে প্রত্যেক পুরুষ ও মহিলারা পেতে চলেছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেশ কিছু প্রকল্পের টাকা। অর্থাৎ আজ থেকে প্রত্যেক পুরুষ ও মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেশ কিছু প্রকল্পের টাকা ঢুকতে চলেছে। যদি বয়স 18 থেকে 60 বছর হয় তাহলে আবেদন করতে পারবেন, জানালেন মমতা। আর কোন প্রকল্পে কত টাকা পাবেন সেটাও লিস্টের মাধ্যমে জানানো হয়েছে। যেসব পুরুষ ও মহিলারা আবেদন করে রেখেছেন তারা মার্চ মাসের 1 তারিখ থেকে অর্থাৎ আজ থেকে এই টাকা পেতে শুরু করবেন। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারেরও বেশ কিছু প্রকল্পের টাকা আজ থেকে সমস্ত আবেদনকারীদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে। তো কারা কারা পাবেন এই টাকা, আর যারা পাবেন না তাদের কি করতে হবে, সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আজ থেকে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে চলুন দেখে নেওয়া যাক। এর মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে, যেমন পিএম কিষাণের টাকা, 100 দিনের কাজের টাকা অর্থাৎ জব কার্ডের টাকা, তপশিলি বন্ধু প্রকল্পের টাকা, জয় জোহার প্রকল্পের টাকা আপনারা পাবেন এই মার্চ মাসের 1 তারিখ থেকে। তো চলুন আজ থেকে কোন কোন প্রকল্পের টাকা ঢুকতে চলেছে দেখে নেই। প্রথমেই বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। তো বন্ধুরা, আমরা জানি পিএম কিষাণের টাকা দেওয়া শুরু। গত 28শে ফেব্রুয়ারি থেকেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 16তম কিস্তির টাকা দেওয়া শুরু হয়েছে। এই প্রকল্পের টাকা প্রত্যেক কৃষক বন্ধুদের ব্যাংক অ্যাকাউন্টে ধীরে ধীরে পৌঁছে যাচ্ছে। প্রায় 9 কোটি কৃষকের অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হয়েছে। এবার ধাপে ধাপে সবার অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে। তো যারা এখনও এই টাকা পাননি তারা চিন্তা করবেন না, আপনারা মার্চের প্রথম সপ্তাহের মধ্যে এই টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবেন। দেখুন, বলা হয়েছে শনি রবিবার পড়ার কারণে অনেকে টাকা পাননি, তবে মার্চের প্রথম সপ্তাহের মধ্যে সবার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে এমনটাই আশা করা যাচ্ছে। এরপর বলা হয়েছে লোকপ্রসার প্রকল্প। এই প্রকল্পটি লোকসঙ্গীত শিল্পীদের জন্য। তো যারা গান বাজনার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্যই এই প্রকল্পটি। এই প্রকল্পে যারা আবেদন করেছেন তারা 1000 টাকা করে এই মার্চ মাসেও পেয়ে যাবেন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। আর যারা এখনও এই প্রকল্পে আবেদন করেননি তারা বিডিও বা এসডি অফিসে গিয়ে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। এছাড়া আগামী দুয়ারে সরকার ক্যাম্পেও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। তারপর যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো 100 দিনের কাজের টাকা বা জব কার্ডের টাকা। দেখুন, বলা হয়েছে গত ফেব্রুয়ারি মাসের 26 তারিখ থেকে এই জব কার্ডের টাকা দেওয়া শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বলা হয়েছে মার্চ মাসের 1 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা দিয়ে দেওয়ার কাজ শেষ করা হবে। তবে বিশেষ কিছু কারণের জন্য যদি কারোর ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা না ঢোকে তাহলে আগামী কয়েকদিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাবে। তো যারা এখনও এই টাকা পাননি তারা চিন্তা করবেন না, কিছুদিনের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাবে। এরপর বলা হয়েছে জয় জোহার প্রকল্প। এই প্রকল্পটি এসটি ক্যাটাগরিদের জন্য। এই প্রকল্পের তরফে 1000 টাকা করে দেওয়া হবে যারা আবেদন করেছেন এই মার্চ মাসে। অর্থাৎ যারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তারা 1000 টাকার একটি কিস্তি এই মার্চ মাসে ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তারপর বলা হয়েছে বাংলা শস্য বীমা যোজনা। বর্তমানে যে সমস্ত কৃষকদের ফসলের ক্ষতি হয়েছে তারা যদি ফসলের ক্ষতিপূরণের জন্য আবেদন করে থাকেন তাহলে এই টাকা দেওয়া শুরু হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে অনেকে পেয়েছেন, মার্চ মাসেও অনেকেই টাকা পাবেন। প্রায় 11 লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে 102 কোটি টাকা পর্যন্ত ফসলের ক্ষতিপূরণে দেওয়ার ঘোষণা করা হয়েছিল। সেই অনুযায়ী ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হচ্ছে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন ফসলের ক্ষতিপূরণের টাকা কিন্তু ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে। পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। পশ্চিমবঙ্গে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের তরফে প্রতি মাসে মহিলারা 500-1000 টাকা করে বর্তমানে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্টে। নতুন করে আরও 13 লক্ষ মহিলাকে এই প্রকল্পে যুক্ত করা হয়েছে। তারাও কিন্তু মার্চ মাসে এই প্রকল্পের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। অর্থাৎ যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা এই মার্চ মাসেও 500-1000 টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন। সেই সঙ্গে জানিয়ে দিই, বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্তমানে 500 টাকা করে পাচ্ছেন তারা মে মাস থেকে 1000 টাকা করে পাবেন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। আর যে সমস্ত এসসি এসটি ক্যাটাগরিরা 1000 টাকা করে পাচ্ছিলেন তারা মে মাস থেকে 1200 টাকা করে পাবেন প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে। আর এর ফলে মহিলাদের মুখে হাসি ফুটতে চলেছে, কারণ তারা মে মাস থেকে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অতিরিক্ত টাকা পাবে। তো বন্ধুরা, এরপর যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো মানবিক প্রকল্প বা প্রতিবন্ধী ভাতা। এই প্রকল্পের তরফেও মাসিক 1000 টাকা করে ভাতা দেওয়া হয় রাজ্য সরকারের তরফে, বিশেষভাবে সক্ষম যে সমস্ত শিশু, নারী ও পুরুষ সবাইকে। তাই যারা এই প্রকল্পে আবেদন করেছেন বা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা এই মার্চ মাসেও 1000 টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন।
আর যারা এখনও আবেদন করতে পারেননি তারা আগামী দুয়ারে সরকার ক্যাম্পে বা বিডিও অফিসে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। শেষে যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো তপশিলি বন্ধু প্রকল্প। এই প্রকল্পের তরফে প্রতি মাসে 1,000 টাকা করে দেওয়া হয়, আর এটি শুধুমাত্র এসসি ক্যাটাগরিদের জন্য। এই প্রকল্পে 60 বছর পর আবেদন করা যায়। তো যারা বর্তমানে আবেদন করে রেখেছেন তারা এই মাসেও অর্থাৎ মার্চ মাসেও 1,000 টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন। আর এই টাকা মার্চের 3 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, এই সমস্ত প্রকল্প ছাড়াও বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, ইমাম ভাতা, মোয়াজ্জেম ভাতা, যুবশ্রী প্রকল্পের টাকা এবং বিভিন্ন স্কলারশিপের টাকা এই মার্চ মাসে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হতে পারে। তো বন্ধুরা, যারা এখনও এই সমস্ত প্রকল্পে নাম নথিভুক্ত করেননি তারা আগামী দুয়ারে সরকার ক্যাম্পে বা বিডিও বা এসডি অফিসে গিয়ে এই সব প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারেন। আর নাম নথিভুক্ত করলেই পরের মাস থেকেই অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।